আইএমএর অনেক ডাক্তার আছে, তারা তো যেমন শান্তনু সেন বলে একজন ডাক্তার আছে, নাম শুনেছেন, বাসীকে ডাক্তার কমিউনিটিকে বলতে চায় ঠিক হয়ে যান, শুধরে যান। মোদিজিকে দেখে, শুভেন্দু অধিকারীকে দেখে, শ্রমিক ভট্টাচার্যকে দেখে রিলিজিয়াস স্লোগান নয় আমার কাছে, শ্রীরাম একজন ঠাকুর। গতকাল আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে যারা জয় শ্রীরাম কোড নিয়ে আমার চেম্বারে আসবে তারা 500 টাকা আমার ফিস থেকে ডিসকাউন্ট পাবে, অথবা যারা জয় শ্রীরাম স্লোগানটা একটা পোস্টার আছে সেটা বলবে বা দেখাবে রিসেপশনে আমার ক্লিনিকে, তারা 500 টাকা ফিজে ডিসকাউন্ট পাবে। এর মধ্যে কোনো পলিটিক্যাল মানে ডিসক্রিমিনেশন, এথিক্যাল অনেক কিছু প্রশ্ন আইএমএ থেকে একটা চিঠি লিখেছে আমার নামে, তা আমাকে এক্সপ্লেন করতে হবে। তো আইএমএর অনেক ডাক্তার আছে, তারা তো যেমন শান্তনু সেন বলে একজন ডাক্তার আছে, নাম শুনেছেন হয়তো, রিসেন্টলি আবার সেই পলিটিক্যাল পার্টিতে ফিরে এসছেন। আরজিকর ঘটনার সময় উনি প্রোটেস্ট করেছিলেন, অভয়ের মৃত্যুর এগেনস্টে প্রোটেস্ট করেছিলেন, ভালো করেছিলেন। তিনি একজন তৃণমূল এবং তিনি একজন এমপি। কাকুলি আমার খুব বন্ধু এবং ওর মাও আমার পেশেন্ট, কাকুলি ঘোষ দস্তিদার, উনি একজন ডাক্তার, উনিও কিন্তু তৃণমূল, সেখানে কোনো এথিক্সের প্রশ্ন আসে না। আর সুদীপ্ত দা আমাদের আইএমএর মেডিকেল কাউন্সিলের খুবই ভালো লোক, ডক্টর পাঁজার ক্লাসমেট, উনিও ডাক্তার, উনিও আবার পলিটিক্যালি। ইরান যান, ইজিপ্ট যান, ইউএস যান, দিল্লির সিএম যান, বিধান রায় ডাক্তার, কংগ্রেস। তাহলে যখন সিপিএম ক্ষমতায় ছিল না বিধান রায়ের সময়, যখন নকশাল পেটাচ্ছিলেন, তখন তিনি বলতেই পারতেন যে কংগ্রেস ডাক্তার হয়ে কি করে আপনি এই কাজটা করছেন, আপনি ডিসক্রিমিনেট করছেন, নকশালদের দেখছেন না। আমার এই স্লোগানের মাধ্যমে সারা ভারতবাসীকে, ডাক্তার কমিউনিটিকে বলতে চাই ঠিক হয়ে যান, শুধরে যান, তাহলে অনেক কিছু ভালো হবে। শুধু পলিটিক্যাল স্লোগান দেব, নিজে কিছু করব না, নিজে কিছু স্যাক্রিফাইস করব না কমিউনিটির জন্য, এটা আর চলবে না। বিজেপি আসছে, পরিবর্তন আসছে, পুরনো গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছে, কিন্তু তার থেকেও একটা ভালো গভর্নমেন্ট চাই, পরিবর্তন চাই। এটা আমার পলিটিক্যাল স্লোগান। মোদিজিকে দেখে, শুভেন্দু অধিকারীকে দেখে, শ্রমিক ভট্টাচার্যকে দেখে, শারদ দত্তকে দেখে, ইন্দ্রনীল খানকে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম বিজেপির হয়ে পিংলা বিধানসভাতে, আমার যেখানে জন্ম, সেখানে লড়ব, কিছু কন্ট্রিবিউট করব। ডাক্তার তো আর টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস নয়, আমি একজন সুন্দর নায়ক, সুন্দর দেখতে লোক নয়, ডাক্তারই আমার অস্ত্র। ওই ভিডিওতে কোনো ডিসক্রিমিনেশনের চান্স নেই, হিন্দু মুসলিম, আমার অনেক স্টাফ আছে যারা মুসলিম। এই আইডিয়াটা আমার মুসলিম ফ্রেন্ডরাই দিয়েছিল যে আমরা যখন যাই তখন আমাদেরকে জয় শ্রীরাম করে বলে অনেকে বিরক্ত করে, কিন্তু আমরা বিজেপি সাপোর্টার, আমরা বন্দে মাতরম বলবো, আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা বন্দে মাতরম বলবো, জয় শ্রীরাম বলবো। আমরা বিজেপিকে সাপোর্ট করি, মোদীকে সাপোর্ট করি, আমরা চেঞ্জ চাই, করাপশন থেকে দেশকে মুক্ত করতে চাই। সুতরাং এই যে আইএমএ একটা চিঠি দিয়েছে, সকাল থেকে বিভিন্ন এএনআই, এবিপি আনন্দ, বিভিন্ন থেকে আমি ইন্টারভিউ দিয়েছি, একটাই বার্তা আমি দিতে চাই সবাইকে, যে ডাক্তার মানে শুধু যে ডাক্তারি করবে আর সংসারে কোনো কন্ট্রিবিউট করবে না, নিজের ফিস দিনের পর দিন বাড়িয়ে যাবে, কমানো কোনো দেখেছেন? কোনো ডাক্তার ফিস কমাতে দেখেছেন? জীবনে পাবেন না একজন ডাক্তার। কোনো প্রাইভেট হসপিটালে কলকাতায়, পৃথিবীতে, ভারতবর্ষে আমার মতো লোক ফ্রিতে দেখেছেন? তার 30 বছর খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেক দিন সোম থেকে শনিবার ফ্রিতে দেখতাম। কোনো ডিসক্রিমিনেশন নেই, হিন্দু মুসলিম বলে কোনো জাতি হতে পারে না, মানুষই একটা ধর্ম, মানুষই একটা জাতি। যারা মাইনরিটিকে বেশি তোয়াক্কা দেয় তার একটা কমিউনাল পার্টি, তার একটা সিউডো সেকুলার পার্টি, তাদেরকে আমি সাপোর্ট করি না, সে তৃণমূলই হোক আর কমিউনিস্টই হোক। আপনি যদি মাইনরিটিকে শুধু আপনি তুলে রাখেন, তাদেরকে যদি বলেন যে হিন্দুদের থেকে বেশি, সেটাও যেমন কমিউনালিজম। আবার
ওদেরকে অবজ্ঞা করা সেটাও কমিউনালিজম। আমার কাছে সব মানুষ হিন্দু মুসলমান সমান। ডাক্তার হিসেবে এথিক্যালি যেটা করেছি এবং যেটা করব ভবিষ্যতেও করে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আবার জোর গলায় বলছি, জয় শ্রীরাম একটা পলিটিক্যাল স্লোগান, এটা কোনো রিলিজিয়াস স্লোগান নয় আমার কাছে। শ্রীরাম একজন ঠাকুর, একজন ভগবান। আমি একজন হিন্দু, বিশ্বাস করি, স্পেশালি মোদিজিকে বিশ্বাস করি। মোদিজি আমার ভগবান, তাকে যদি আমি ভগবান বলি কার আপত্তি আছে? আমি জয় মোদিজি বলতেই পারি, জয় মোদিজির নামে একটা ডিসকাউন্ট দিতেই পারি, জয় মা কালীর নামে একটা ডিসকাউন্ট দিতেই পারি। জয় মা কালী যে কি বলবে তাকে 500 টাকা ডিসকাউন্ট দেব। জয় বাংলা যে বলবে 500 টাকা ডিসকাউন্ট দেবো। কে বলবে? জয় বাংলা শুধু কোনো পলিটিক্যাল পার্টির নয়, জয় বাংলা আমাদেরও বাংলা, জয় মা কালী আমাদেরও আমাদের। জয় স্বামী, জয় বিবেকানন্দ, জয় রামকৃষ্ণ যদি বলি এবং 500 টাকা যদি ডিসকাউন্ট দিই, আমি যদি 500 টাকা বেশি নিই, ছিনিয়ে নিই এবং সার্ভিস যদি না নিই, সেটা আনএথিক্যাল। এথিক্সটা হচ্ছে 60 বছরের আমাকে কেউ এথিক্স শেখাতে পারবে না। স্টুডেন্ট লাইফে জেনারেল সেক্রেটারি ছিলাম ছাত্র পরিষদে, সেখান থেকে পলিটিক্যাল লাইফে ঢোকা, এবং তারা আমাকে এটা সাপোর্ট করে এবং তারা এটাকে খুবই ভালোভাবে নিয়েছে। সারা ভারতবর্ষে এটা পৌঁছে গেছে, নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছে, মিস্টার নাড্ডার কাছে পৌঁছেছে। আমি আবার বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত ডিসকাউন্ট দেওয়াটা পুরোপুরি ব্যক্তিগত এবং শুধু আমার ক্লিনিকে। আমার রাইট আছে বিনা পয়সা দেখার, আমার রাইট আছে জয় শ্রীরাম বলার, আমার রাইট আছে ডাক্তার হিসেবে ইলেকশন লড়া, এমপি হওয়া, চিফ মিনিস্টার হওয়া, প্রাইম মিনিস্টার হওয়া, প্রেসিডেন্ট হওয়া, এনিথিং আই ক্যান বি। এতে কোনো পলিটিক্যাল এথিক্যাল যে ডাক্তাররা কমেন্ট করছেন যে আনএথিক্যাল, ও বাপরে বাপ, অভয়া দেখে অনেক কিছু শিখে নিয়েছি আমরা। যারা আন্দোলন করেছিল তাদের দিকে তো অভয়ের মা নেই, আর অভয় তো জাস্টিস পায়নি। তো অভয়ের জাস্টিসই আমার কাছে একটা বড় কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে, তাকে জাস্টিস পাওয়াতেই হবে। অভয়ের মা এখন বিজেপির হয়ে লড়ছে, অনেকে গাত্রদাহ হচ্ছে, তাতে কিছু আসে যায় না। অভয় জাস্টিস পাবেই। বিজেপি আসছে, তৈরি থাকুন। আর যা যদি বিজেপি না আসে, কি আসে যায়, আরো 5 বছর ওয়েট করবেন। হয়তো মানুষ স্বীকারই করে নিয়েছে যে অন্য অল্টারনেটিভ তাদের দরকার নেই, তারা ভালো আছেন, তাতে কোনো আপত্তি নেই। আবার বলছি, আইএমএ থেকে যে নোটিশ পাঠিয়েছেন, সেই নোটিশ উত্তর আমি ডেফিনেটলি দেব, কিন্তু আমার যে বক্তব্য সেখান থেকে আমি এক পাও পিছনে পড়ছি না, যাচ্ছি না। এটা একটা যেমন নদী, তার পথ বদলায়, এপার ভাঙে ওপার গড়ে, কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়, কিছু লোক রাগান্বিত হয়, আর কিছু লোক খুব আনন্দ পায়। ওপার তৈরি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে নেচার। কোনো ক্ষমতায় চিরজীবন চিরস্থায়ী হতে পারে না। কোনো ক্ষমতায় অটোক্রেসিতে পৌঁছতে দেওয়া উচিত নয়। চেঞ্জ ইজ এ কনস্ট্যান্ট থিং ইন লাইফ। আবার আসবে ওরা, আবার সিপিএম আসবে, বলে দিচ্ছি। এবারে আসবে না। এবার যদি তাদের শত্রু চিনে নেয় এবং তারা যদি বিজেপিকে সাপোর্ট করে, তাহলে আবার সিপিএম আসবে। সুতরাং কে কখন কোথায় ক্ষমতায় আসবে সেটা ভেবে কোনো বক্তব্য রাখা উচিত নয়, আর ভয়ও করতে যাবেন না। মোদি বলে গেছেন, ভয় নেই ভরসা। আমার উপর অত্যাচার হতে পারে, আমার গাড়ি ভাঙতে পারে, ক্লিনিক বন্ধ করে দিতে পারে, রেজিস্ট্রেশন কেড়ে নিতে পারে, বলতে পারে যে আপনাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হলো, এটা আনএথিক্যাল প্র্যাকটিস। রেজিস্ট্রেশন ক্যান্সেল করে তার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আরো মেডিকেল অর্গানাইজেশন রয়েছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া রয়েছে, অনেক কিছু রয়েছে। তো রেজিস্ট্রেশনটা করা অত সহজ নয়, হস্তক্ষেপ করা হচ্ছে না, কোনো ধর্মীয় সেন্টিমেন্টকে ঘা দেওয়া হচ্ছে না, এথিক্যালি কারেক্ট। আমি যদি মানুষকে সেবা করতে পারি, আবার বলছি, এই কোড দেখালে ধর্ম, জাতি, বয়স, পুরুষ, স্ত্রী, হার্মোফ্রোডাইট, গরিব, চাষি, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবিরের পার্টিও পাবেন। সবাই আসুন, জিনিসটাকে প্রমোট করুন, যাতে অন্য ডাক্তারও তাদের ফিসটা কমায়। মানুষের একটাই ক্ষোভ, ডাক্তার 2000-3000 টাকা ফিস নিয়ে নেয়। আমি যদি কম নিই, লোকে ভাববে এই লোক ডাক্তারটা কিছুই জানে না, তাই জন্য ফিসটা কম। সুতরাং ফিস আপনাকে রাখতেই হবে।
কিন্তু মানবিকতার অ্যাঙ্গেলও দেখাতে হবে।